গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৌশিক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আমাদের সমাজের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো হেট স্পিচ। এই ভিডিওতে আমি প্রথমেই আলোচনা করব হোয়াট ইজ হেট স্পিচ, হেট স্পিচ কি, এন্ড দেন এক্সাম্পলস অফ হেট স্পিচ। এই যে হেট স্পিচ রয়েছে এটার উদাহরণ সম্পর্কে। And 3 নম্বরে আলোচনা করব এফেক্টস অফ হেট স্পিচ অন সোসাইটি। এই যে হেট স্পিচ রয়েছে এটা আমাদের সমাজে কিভাবে প্রভাব বিস্তার করে, কিভাবে আমাদের সমাজকে প্রভাবিত করে, এন্ড সবশেষে ওয়ে ফরওয়ার্ড, অর্থাৎ এই যে হেট স্পিচ আমাদের সমাজে যে রয়েছে এটা থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি, এটাকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। বন্ধুরা, এরপরে আলোচনা করি এক্সাম্পলস অফ হেট স্পিচ, অর্থাৎ এই হেট স্পিচের উদাহরণ সম্পর্কে। প্রথমে রেসিস হেট স্পিচ, অর্থাৎ জাতিগত হেট স্পিচ উদাহরণ। জাতিগত হেট স্পিচের উদাহরণ: পিপল ফ্রম দ্যাট রেস আর ইনফেরিয়ার। কোন একটি জাতিকে উল্লেখ করে বলা হয় যে ওই জাতির লোকেরা খুবই নিকৃষ্ট। অ্যান্ড দেন গো ব্যাক টু ইউর কান্ট্রি, তুমি তোমার দেশে ফিরে যাও। তারপর কি, রিলিজিয়াস হেড স্পিচ, অর্থাৎ ধর্মকে কেন্দ্র করে যে হেড স্পিচ ছড়ায় তার উদাহরণ হলো ফলোয়ার্স অফ দ্যাট রিলিজিয়ন শুড নট বি ট্রাস্টেড। কোন একটি ধর্মকে উল্লেখ করে বলা হয় যে এই ধর্মের লোককে বিশ্বাস করা যায় না। অ্যান্ড দেন দেন দ্যাট রিলিজিয়ন্স ইজ এ ডিজিজ, অর্থাৎ কোন একটি ধর্মকে উল্লেখ করে বলা হয় যে এই ধর্ম আমাদের সমাজের জন্য একটি অসুখ। তারপরে জেন্ডার বেস হেড স্পিচ, অর্থাৎ জেন্ডারকে কেন্দ্র করে যে হেড স্পিচ ছড়ায় তার উদাহরণ হলো ওমেন আর লেস ইন্টেলিজেন্ট দ্যান মেন, অর্থাৎ মহিলারা পুরুষের থেকে কম বুদ্ধিমান। অ্যান্ড দেন পিপল অফ দ্যাট জেন্ডার শুড নট বি ওয়ার্ক, কোন একটি জেন্ডারকে উল্লেখ করে বলা হয় যে এই জেন্ডারের লোকেরা কাজ করতে পারবে না। হেড স্পিচ, তারপর হেড স্পিচ এগেইন দ্য সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে যে হেড স্পিচ ছড়ায় তার উদাহরণ হলো গে পিপল শুড নট বি এক্সিস্ট, গে পিপলরা এই পৃথিবীতে থাকতে পারে না। অ্যান্ড দেন এলজিবিটিকিউ প্লাস পিপল আর রানিং দ্য সোসাইটি, এলজিবিটিকিউ প্লাস যে পিপল মানুষেরা রয়েছে এরা কি করছে, আমাদের সমাজকে দিনে দিনে ধ্বংস করছে। এবার হচ্ছে ডিসএবিলিটি বেসড হেড স্পিচ, অর্থাৎ অক্ষমতাকে কেন্দ্র করে যে হেড স্পিচ ছড়ায় তার উদাহরণ ডিসএবল পিপল আর ইউজলেস, অর্থাৎ অক্ষম পিপলরা ইউজলেস, তাদের কোনো দরকার নেই। অ্যান্ড পিপল উইথ দ্য ডিসএবিলিটিস আর দ্য বার্ডেন, যারা প্রতিবন্ধী লোকেরা রয়েছে আমাদের সমাজে তারা আমাদের সমাজের জন্য একটি বিশাল বড় বোঝা। অ্যান্ড ন্যাশনালিটি অর এথনিক হেড স্পিচ, অর্থাৎ জাতীয় এবং এথনিক হেড স্পিচ, অর্থাৎ জাতিগত পরিচয়ের উপর ভিত্তি করে যে হেড স্পিচ ছড়ায় তার উদাহরণ হলো অল ইমিগ্রেন্টস আর থ্রিপস, যে সমস্ত লোকেরা বাইরের দেশ থেকে কোন একটি দেশে আসে পার্মানেন্টলি থাকার জন্য, তারা তারা চোর। অ্যান্ড দেন দ্যাট এথনিক গ্রুপ ইজ ডার্টি, কোন একটি এথনিক গ্রুপ বা জাতি, কোন একটি গ্রুপকে কেন্দ্র করে, কোন একটি কমিউনিটিকে কেন্দ্র করে বলা হয় যে এই এথনিক লোকেরা খুবই নোংরা। তো বন্ধুরা, এগুলি কিন্তু হেড স্পিচের উদাহরণ। বন্ধুরা, আমি এরপর আলোচনা করি এফেক্টস অফ হেড স্পিচ অন সোসাইটি। যে হেড স্পিচ আমাদের সমাজে কিভাবে প্রভাব বিস্তার করে সেটা সম্পর্কে। প্রথমে ইনক্রিজ দ্য ডিসক্রিমিনেশন, এটা সমাজে বৈষম্যকে বৃদ্ধি করে। এর ফলে কি হয় যে আইডেন্টিটি এবং ব্যাকগ্রাউন্ড, কোন একটি ব্যক্তির আইডেন্টিটি বা ব্যাকগ্রাউন্ডকে দেখে তার উপর কি করা হয়, সমাজে তাকে ট্রিট করা হয়। প্রমোটস দ্য ভায়োলেন্স, এটা কি করে, সমাজের যে ভায়োলেন্স অর্থাৎ উগ্রতা, সেই উগ্রতাকে কি করে, বৃদ্ধি করে। এটার ফলে কি হতে পারে যে বুলিং, হ্যারাসমেন্ট এবং ফিজিক্যাল অ্যাটাক, এই সমস্ত বিষয়ে বুলিং, গুন্ডামি, হ্যারাসমেন্ট এবং মানুষকে হ্যারাস করা এবং ফিজিক্যাল অ্যাটাক, মানুষকে ফিজিক্যালি অ্যাটাক করা, এই সমস্ত বিষয় কিন্তু বৃদ্ধি হতে পারে এই হেড স্পিচের ফলে। ক্রিয়েটস দ্য ফিয়ার অ্যান্ড ডিভিশন, এটা সমাজের মধ্যে একটি ভয় তৈরি করে এবং সমাজকে ডিভিশন করে। অ্যান্ড ব্রেক্স দ্য ইউনিটি অ্যামং দ্য কমিউনিটি, অবিশ্বাস, এটা মানুষের মধ্যে অবিশ্বাস ছড়ায় এবং বিভিন্ন কমিউনিটিকে, সমাজকে কি করে, বিভাজিত করে, অর্থাৎ ইউনিটি যে ঐক্য যেটা ছিল ঐক্যকে নষ্ট করে দেয়। আর হার্মস দ্য মেন্টাল হেলথ, এটা মানুষের যে মেন্টাল হেলথ, যে মানসিক অবস্থা সেটাকে ডিস্টার্ব করতে পারে। যে এটা যে যে এই হেড স্পিচের শিকার হয় সে কি সে কি ফিল করতে পারে, সে স্ট্রেস ফিল করতে পারে, অ্যাংজাইটি ফিল করতে পারে, লো সেলফ এস্টিম, সে নিজেকে সমাজের সব থেকে ছোট বা পৃথিবীর সব থেকে ছোট ব্যক্তি হিসেবে মনে করতে পারে, সে নিজেকে ছোট মনে করতে পারে। আর উইকেন্স দ্য সোশ্যাল হারমোনি, যে সামাজিক ঐক্যকে এটা কি করে, হেড স্পিচ কি করে, দুর্বল করে দেয়। এটা সমাজের মধ্যে যে কনফ্লিক্ট, সমাজের মধ্যে শান্তি নষ্ট করে এবং এটা সমাজের মধ্যে কনফ্লিক্ট যে রয়েছে, দ্বন্দ্ব, সামাজিক যে দ্বন্দ্ব সেটাকে কি করে, ইনক্রিজ করে। ইনক্রিজেস দ্য অনলাইন টক্সিসিটি, অনলাইনে যে বিভিন্ন যে টক্সিসিটি, অর্থাৎ বিভিন্ন খারাপ বিষয় নিয়ে যে কথাবার্তা,
এগুলি কি করতে পারে, বৃদ্ধি করতে পারে। হেড স্পিচ মেক্স মোর অ্যাবিউসিভ অ্যান্ড হস্টাইল। এটা যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেটাকে অ্যাবিউসিভ এবং খুব খারাপ এবং হস্টাইল একটা পরিস্থিতি নিয়ে যেতে পারে। and damages the democracy। এটা কি করতে পারে, যে ডেমোক্রেসি গণতন্ত্র, সেই গণতন্ত্রকে ড্যামেজ করতে পারে। যে রেসপেক্ট কোয়ালিটি, এটা কি করে, যে রেসপেক্ট রিডিউসেস দ্য রেসপেক্ট অফ ইকুয়ালিটি, অর্থাৎ সমতার যে ভ্যালু সেটাকে নষ্ট করে, এটা কমিয়ে দেয়। এবং ফ্রিডম কমিয়ে দেয়, এবং হিউম্যান রাইটস, মানুষের যে অধিকার সেটাকে কমিয়ে দেয়। এফেক্টস দ্য ইয়াং পিপল। বন্ধুরা, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এফেক্টস দ্য ইয়াং পিপল। এই হেড স্পিচ কি করতে পারে, যে যুব সমাজকে নষ্ট করতে পারে, অর্থাৎ যুব সমাজকে প্রভাবিত করতে পারে। চিলড্রেন এক্সপোজ দ্য হেড স্পিচ মে লার্ন দ্য প্রিজুডিস অ্যান্ড ইনটলারেন্স। এই যে হেড স্পিচ যখন একটা সমাজে ছড়ায়, আমাদের যে আপকামিং জেনারেশন যারা রয়েছে, যারা এখন বর্তমানে ছোট, এই যে বাচ্চারা, এরা কিন্তু হেড স্পিচের ফলে বিভিন্ন প্রিজুডিস, কুসংস্কার এবং ইনটলারেন্স, অর্থাৎ তারা কোনো কিছু জিনিস সহ্য করে না, তাদের যে উগ্রতা, সেই উগ্রতা কিন্তু বেড়ে যায়, দিনে দিনে বেড়েই যায়। এই যে বিষয়গুলি তারা কিন্তু এই হেড স্পিচের মাধ্যমে কিন্তু শিখে থাকে। তো বন্ধুরা, এগুলি কিন্তু হেড স্পিচের প্রভাব সমাজের উপর, যে কিভাবে হেড স্পিচ আমাদের সমাজকে প্রভাবিত করছে এবং কিভাবে হেড স্পিচ সমাজের জন্য খুবই খারাপ। বন্ধুরা, আমি শেষে আলোচনা করি ওয়ে ফরওয়ার্ড, অর্থাৎ এই যে হেড স্পিচ, এটা থেকে কিভাবে আমরা সমাধান পেতে পারি। প্রথমে প্রমোট দ্য এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস। এডুকেশনকে প্রমোট করতে হবে, শিক্ষাকে উন্নত করতে হবে, এবং সাধারণ মানুষের মধ্যে একটা সচেতনতা কি করতে হবে, ছড়াতে হবে। এতে করে যে এই হেড স্পিচ, এটা কি করা যেতে পারে, রিডিউস করা যেতে পারে। and then increase and encouraging the responsible social media use। যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কন্টেন্ট আপলোড করে, তাদেরকে দায়িত্ব নিয়ে বিভিন্ন কন্টেন্ট আপলোড করতে হবে, এবং যে সমস্ত কন্টেন্ট হেড স্পিচ ছড়ায়, সেই সমস্ত কন্টেন্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপলোড করা যাবে না। and strengthen the law and policies। সরকারকে কি করতে হবে, এই যে যারা হেড স্পিচ ছড়ায়, তাদের উপর একটা কঠোর কি করতে হবে, কঠোর তাদেরকে শাস্তি দিতে হবে যারা হেড স্পিচ ছড়ায়। and support the victims। এবং যারা এই হেড স্পিচের শিকার হয়েছেন, তাদেরকে কি করতে হবে, যে ইমোশনাল সাপোর্ট দিতে হবে এবং লিগ্যাল সাপোর্ট দিতে হবে। এন্ড প্রমোটস দ্য পজিটিভ কমিউনিকেশন। সমাজের মধ্যে একটা পজিটিভ কমিউনিকেশন, অর্থাৎ ভালো একটি আলোচনা, অর্থাৎ কমিউনিকেশন, কথোপকথন কি করতে হবে, চালু করতে হবে। এর ফলে কি হতে পারে, যে এই যে হেড স্পিচ, এটার যে পরিমাণ দিনে দিনে কমে যাবে, এবং পরিশেষে দেখা যাবে যে এই যে হেড স্পিচের পরিমাণ খুবই কমে গেছে, এবং এটা আর সমাজে ইউজ হচ্ছে না। অ্যান্ড দেন রিপোর্টস হেড স্পিচ। যেখানে হেড স্পিচ ছড়াবে, সেখানে খুব তাড়াতাড়ি তার যে পার্শ্ববর্তী যেখানে তারা রিপোর্ট করতে পারে, সেই সমস্ত জায়গায় কি করতে হবে, রিপোর্ট করতে হবে। এর ফলে যে হেড স্পিচ, সেটা কিন্তু রিডিউস হতে পারে। ইনক্রিজ দ্য কমিউনিটি এনগেজমেন্ট, অর্থাৎ কালচারাল প্রোগ্রামস অ্যান্ড ডায়ালগস ইমপ্রুভ দ্য ইউনিটি অ্যান্ড টলারেন্স। বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করতে হবে, এবং হেড স্পিচ কমিউনিটির বিভিন্ন সম্প্রদায়ের যে কালচারাল প্রোগ্রাম, সেটা করতে হবে। এর ফলে এই যে প্রোগ্রামগুলি কিন্তু হেড স্পিচকে কি করতে পারে, হেড স্পিচকে কমিয়ে দেবে। অ্যান্ড encourage the media responsibility। Encourage the media responsibility। News and media and platform should be avoid the spreading the hateful and biased messages। বিভিন্ন যে মিডিয়া এবং যে নিউজ পেপার রয়েছে, এই নিউজ পেপারকে কি দায়িত্ব পালন করতে হবে, তারা যাতে বিভিন্ন বায়াসনেস, অর্থাৎ বৈষম্যমূলক কন্টেন্ট এবং বৈষম্যমূলক মেসেজ এবং অসম্মানজনক যে বিষয়ের জন্য তারা না ছড়ায়। এর ফলে কি হতে পারে, সমাজের মধ্যে যে হেড স্পিচ, সেটার পরিমাণ কমতে পারে। তো বন্ধুরা, এখন আমরা জানলাম যে হেড স্পিচ থেকে কিভাবে আমরা সমাধান পেতে পারি। তো পরিশেষে আমি একটা কথাই বলবো, যে হেড স্পিচ কিন্তু কোনো একটি সমাজের জন্য খুবই ক্ষতিকারক। এটা আমাদের যে আপকামিং জেনারেশন বা পরবর্তী যে জেনারেশন, এদের জন্য খুবই ক্ষতিকারক, এবং এদেরকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারে, যেটা কোনো একটি দেশ বা কোনো একটি রাষ্ট্রের জন্য খুবই ক্ষতিকারক। তো বন্ধুরা, আজকের এই ভিডিও কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং এইরকম ইনফরমেটিভ এবং কনসেপ্ট বেসড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।